শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আমি তো আজকে খুব ভালো আছি, কারণ আজকে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড রোদ্দুর উঠেছে। রোদ্দুরটা দেখে ভালো লাগে, তার একটাই কারণ, সেটা হচ্ছে রোদ্দুর থাকলে না জামা কাপড়গুলো একটু শোকায় ভালো। এখনও জামা কাপড় ধোয়া হয়নি, অনেক কাজই বাকি। রোদ্দুরটা দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। গরম লাগে একটু, বাট বেশ ভালোই লাগে, চারিদিকে ঝলমল করে। রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা হচ্ছে, দেখাচ্ছি আজকে আমি কি রান্না করছি। গেটটা বন্ধ করে দিই। আজকে বানাচ্ছি চিকেন। ভাতটাই যে হয়ে গেছে, করে নিয়েছি, আর করছি চিকেন। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এবার একটু জল দিলেই কিন্তু হয়ে যাবে। আর কিন্তু কিছু বানাবো না, শুধু চিকেন আর ভাত, এটা দিয়েই হয়ে যাবে। আমরা বেশি কিছু বানাই না, দুটো একটা রান্না করি, সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। দেখো চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে, দেখেই কিন্তু লোভ লাগছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে টিভি চলছে, আর এই যে ছেলে দুটো শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এই যে কথা বলছি না, ভিডিও করছি। এই জামা কাপড়গুলো ভাজাতে হবে, কালকে শুকনো জামা কাপড়, এগুলো স্নান করে তারপর গোছাবো। তোমরা কি দেখছো টিভিতে? এই সব ভিডিও দেখবে সারাদিন, শুধু এই সব ভিডিও দেখো। দেখো লাইটটা অফ করে দেবো, আমি বলেছি বলে চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো, আমি লাইটটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, কিছু সবজি নিয়েছিলাম, সেগুলো দেখাই কি কি নিয়েছিলাম। লঙ্কাগুলো তো আগেরই, আজকে বেশি না, আজকে 150 টাকার সবজি নিয়েছি, কিন্তু বন্ধুরা কি বলবো, বেশি সবজি হয়নি। আমাদের এখানে কিন্তু সবজির প্রচুর দাম নেয়, মানে গ্রামের দিকের থেকে কিন্তু এদিকে দামটা বেশিই নেয়। যেটা হয়তো গ্রামে 30 টাকা বা 40 টাকা, সেটা এখানে 50-60 টাকা। এইগুলো হচ্ছে ভেন্ডি নিয়েছি, আমরা যেহেতু দুজন খাই, বেশি না, 250 ভেন্ডি নিয়েছি, 250 পটল, 10 টাকার টমেটো নিয়েছিলাম, একটা দিয়ে চিকেন বানাচ্ছি, আর এই যে দুটো রয়েছে, আর শুধু এই যে আলু আর পেঁয়াজ নিয়েছি, ব্যাস। এই সবজিতে আমার চলে যাবে 4-5 দিন। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আমার কিন্তু চিকেন কষা, মানে যখন মাংসটা কষাই, সেই কষা মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন মা চিকেন বানাতো, তখন কিন্তু মা যখনই চিকেন করতো, তখনই আমরা 3 ভাই বোন, আমাদের জন্য 3টে করে চিকেন কষা তুলে দিত, আমরা খেতাম, আর তারপর মা কিন্তু মাংসে জল দিয়ে দিত। যখনই চিকেন করি, সেই সব কথাগুলো কিন্তু সত্যি খুব মনে পড়ে। চিকেনটা হয়ে গেছে, এবার আমি একটু অল্প করে একটু জল দিয়ে দেবো চিকেনের মধ্যে। ব্যাস, আর জল দেব না, বেশি জল দিলে আবার রান্না হতে সময় লাগবে। এখনও কাজ বাকি, সেটা হচ্ছে এখনও জামা কাপড়টা ধুতে হবে, ওটা ধুয়ে স্নান করে নিলেই কিন্তু কাজটা শেষ। বন্ধুরা, চিকেনটা মানে রান্না করতে বসি, আমি কিন্তু চলে এসেছি আমার ঘরের বাইরের দিকটা। এই দিকটাতে কালকে আমি দেখিয়েছিলাম যে এই জায়গাটাতে কিন্তু এই যে এখানে জামা কাপড় মেলা ছিল, আর এইটাও দেখিয়েছিলাম যে এখান দিয়ে আমার ঘরেও যাওয়া যায়। জামা কাপড়গুলো ধুয়ে নেবো, ততক্ষণে কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর তারপর স্নানটা করে নিলে কিন্তু কাজ শেষ। জলের স্পিড অতটা নেই, খুব আস্তে আস্তে জল পড়ছে। ঝটপট করে জামা কাপড়গুলো ধুয়ে নিই। বসে পড়েছি কিন্তু খেতে, খেতে মানে কি খাওয়াতে, প্রথম কিন্তু ছেলেদের খাওয়াই। এই যে ছোট ছেলে, এই যে বড় ছেলে, প্রথম ওদের খাওয়াবো, তারপরেই কিন্তু আমি খাবো। বলো তোমাকে এদের কাকে কোন পিসটা দেবো? আলু দেবো কাকে? আমাকে। তোমাকে আলু দেবো? আমাকে না। এই নাও, আরেকটা সলিড, একটা সলিড। এই যে এটা সলিড, এও সলিড খায়, আমিও কিন্তু সলিড খাই চিকেন। আর রোহান কোনটা খাবে? আমি তো অরিট খাবো। এইটা রোহানকে দেবো, ঠিক আছে? রোহানকে আমি খাইয়ে দেবো তো? আমি তো অরিট খাবো। আচ্ছা রোহান, তোমাকে খাইয়ে দেবো তো? ঠিক আছে। রোহানকে একটা আলু দেবো? না, আলু দেবো, ওটা টমেটো। একটু গ্রেভি দিবি বিরাজকে, আর একটু গ্রেভি। বিরাজকে ভাত মাখিয়ে দেবো? হ্যাঁ। বিরাজ আবার চিকেন টিকেন হলে একা একা খায়, কিন্তু ভাতটা মাখিয়ে দিতে হবে, আর রোহানকে খাইয়ে দেবো, তাই তো? ছোট ছেলে কিন্তু আবার ঝোল খায় না, ওকে হালকা একটু ঝোল দিয়ে মাখিয়ে দিয়েছি, আর ইনি কিন্তু একদম দেখো শুকনো শুকনো ভাত খাওয়াবো। করো করো। আর একটা জিনিস দেখাচ্ছি, ওরা কিন্তু শুধু খাচ্ছে না, সঙ্গে টিভিও দেখ। এই যে টিভিতে কার্টুন চলছে, আমারও কিন্তু এই কার্টুনটা খুব পছন্দের, ওম নম কার্টুন। আমি কিন্তু এই কার্টুনের আগে গেমও খেলেছি, খুব ভালো লাগে কার্টুনটা, দেখছে আর কিন্তু খাচ্ছে। ভালো হয়েছে? বিরাজ, আজকে রান্না কেমন হয়েছে? ঝাল হয়নি? আরো ঝাল লাগবে? বাবা, করো রোহান, করো। এখন খেয়ে দিয়ে আমরা কি করব?
হ্যাঁ, মনে থাকবে তো? খেয়ে কিন্তু বই পড়তে হবে। বন্ধুরা, যেহেতু গরমের ছুটি পড়েছে না, সেই জন্য ওদের স্কুল থেকে না অনেক হোমওয়ার্ক দিয়েছে। এখন কিন্তু আমি খাইয়ে নিয়ে ওদের এখন বসবো। এখন বেশি না, 2টো বাজে, ঘন্টাখানেক পড়াবো, তারপরে কিন্তু ওদেরকে ঘুম পাড়াবো। করো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকের একটা নতুন ভ্লগে। আর তোমরাও কিন্তু সবাই দুপুরে লাঞ্চ করে নাও, আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলো তোমরা কি লাঞ্চ করেছো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। টাটা টাটা করে দাও সোনা, টাটা।